সবই কিন্তু সংযোজন হয়, সংযোজন সবেতেই কিন্তু হয়। আচ্ছা, সংযোজনটা কিভাবে হয় আমি এর আগেও দেখিয়েছি, কিন্তু আজকে কিছু ট্রিক দেখাবো মেন্টাল স্টেজে গিয়ে। এর জন্য প্রত্যেকে ভিডিও অন করবে, কেননা এই স্টেজগুলো একটু রিমার্কেবল হতে পারে বা অবিশ্বসনীয় হতে পারে। মানে আপনারা যেটা করতে চলেছেন সেটা হয়তো অবাক করে দেওয়া কিছু হতে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে ইনভিজিবল ওয়াল। এমন একটা ওয়াল তুমি দেখতে পাবে যে ওয়ালটা ইনভিজিবল কিন্তু অনুভব করতে পারবে। যেমন হচ্ছে হাতের মধ্যে এনার্জি, এনার্জি মানে হাতে এনার্জি আসবে এবং সেই এনার্জিটা তুমি ফিল করতে পারবে। আর কি না, আর হচ্ছে স্পুন বেন্ডিং, স্পুন বেন্ডিং, স্পুন বেন্ডিং, এগুলো পারবে সাবকনসিয়াসলি, খুব বড় বড় পার্ট। আর একটা হচ্ছে থট আন্ডারস্ট্যান্ডিং, থট আন্ডারস্ট্যান্ডিং, এবং এরপরে যে থটটা আসবে সেই থট অনুযায়ী এটা রিমার্কেবল যে ক্লাসটা হচ্ছে, খুব ভালো। সো তার জন্য সবাই ভিডিওটা অন করো। প্রথম আমি যেটা করাবো, প্রথম আমি যেটা করাবো, ফার্স্ট তোমরা লিখে নাও আজকে কি কি করাবো, একটু কাইন্ডলি লিখে নাও। আজকে আবু ঘুমিয়ে পড়লে আজকে মার, আজকে ঘুমায় গেলে মুশকিল। ঠিক আছে, ঘুমায় যাবে না, একদম ঘুমানো যাবে না। আরো অনেক কিছু পার্ট আছে, আমি একটু দেখিয়ে দিই, বলে দিই কি কি আছে। এগুলো এক একটা টেকনিক, একটু কাইন্ডলি সবাই লিখে নাও। কতগুলো টেকনিক আছে আমি একটু বলে দিই। 23টা টেকনিক, 23টা টেকনিক আছে, 23 টেকনিক। নিউরোপ্লাস্টিসিটির মধ্যে স্ন্যাপটিক প্লাস্টিসিটি করে থাকে, 23টি টেকনিক করে থাকে, 23 ধরনের। কি কি? প্রথমে লেখো, প্রথমে হচ্ছে এনার্জি বল ব্রেকিং ভিজুয়ালাইজেশন, এনার্জি বল ব্রেকিং ভিজুয়ালাইজেশন বা বল ব্রেকিং ভিজুয়ালাইজেশন করতে পারো, বল ব্রেকিং ভিজুয়ালাইজেশন। 1 নম্বরে লেখো বল ব্রেকিং ভিজুয়ালাইজেশন, বল ব্রেকিং ভিজুয়ালাইজেশন। দ্বিতীয় হচ্ছে ওয়েট গেন অ্যান্ড ওয়েট লুজ, ওয়েট গেন অ্যান্ড ওয়েট লুজ, ওয়েট গেন অ্যান্ড ওয়েট লুজ। তৃতীয় হচ্ছে এনার্জি কন্ট্রোল, এনার্জি কন্ট্রোল, এনার্জি কন্ট্রোল। ব্র্যাকেটে হ্যান্ড লিখে দাও, ব্র্যাকেটে হ্যান্ড লিখে দাও, হ্যান্ড, হাত, এনার্জি কন্ট্রোল। আচ্ছা, 4 নম্বর হচ্ছে ইনভিজিবল ওয়াল, ইনভিজিবল ওয়াল, ইনভিজিবল ওয়াল। 5 নম্বর হচ্ছে পেইন কন্ট্রোল, পেইন কন্ট্রোল, পেইন কন্ট্রোল মানে ব্যথা, পেইন মানে ব্যথা, পেইন কন্ট্রোল, পেইন কন্ট্রোল। মাইন্ড কন্ট্রোলড নাম্বারস, মাইন্ড কন্ট্রোলড নাম্বারস, মাইন্ড কন্ট্রোলস নাম্বার। ঠিক আছে, পেন কন্ট্রোল করার পর মাইন্ড কন্ট্রোল নাম্বার করেছো, কত নম্বর লিখলে? 7 নম্বর তো, 7, 6 নম্বর স্যার, 6 নম্বর লিখেছি স্যার। 6 নম্বর। আচ্ছা, ডাবল ভিশন, ডাবল ভিশন, 7 নম্বর ডাবল ভিশন, ডাবল ভিশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি এই সালাম, মুহূর্তে কেমন আছেন? আমি এইমাত্র জয়েন করেছি, কি করব বুঝতে পারছি না। কিচ্ছু করতে হবে না, মন দিয়ে শুনুন, আপনাদের ক্লাসমেট বলে দেবে কি কি লিখতে হবে এখন, কামরুল স্যার। ঠিক আছে, কোনো কিচ্ছু করতে হবে না, ভিডিও অন করেন, খুব ভালো হবে। আচ্ছা, কি লিখলে লাস্টে? ডাবল ভিশন, তাই তো? ডাবল ভিশন হয়েছে,
আচ্ছা, এরপরে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড তারপর হচ্ছে ইনভিজিবল বল। ইনভিজিবল বল। ইনভিজিবল বল এগুলো সব শেখাবো, কেমন লাগবে? ফ্লোটিং পেন। ফ্লোটিং পেন। ফ্লোটিং পেন। ফ্লোটিং পেন। স্যার ফ্লোটিং। ফ্লোটিং FLOTING ফ্লোটিং। 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 ফ্লোটিং মানে কি? লিখে তো ফেলছে। ফ্লোটিং মানে কি? ভেসে থাকা। ভেসে থাকা। পানিতে নয়, আকাশে। শূন্যে স্যার। যদি আপনার কনসেন্ট্রেশন ঠিক থাকে তাহলে ওটা সত্যি সত্যি হবে কিন্তু। This called your power of your subconscious and neuroplasticity. স্যার অনেক ফ্লোটিং বড়। পেন। ফ্লোটিং পেন। পেন। ফ্লোটিং পেন। ফ্লোটিং পেন। এটা অনেক পরের গুলো আছে, এগুলো অনেক পরের গুলো আরো আছে। হ্যাঁ, কেউ একজন ফোন দিচ্ছে, এখন তো নেওয়া যাবে না। আচ্ছা, টাইম স্টপ। টাইম স্টপ টেকনিক, যেটাকে বলা হয় টাইম ডিস্টরশন। টাইম স্টপ টেকনিক বা যেটাকে বলা হয় টাইম ডিস্টরশন। ঠিক আছে, আরো অনেক আছে, এগুলোই থাক আপাতত, এগুলো থাক, বাকিগুলো বলবো। অনেক কিছু আছে, অনেক আছে, প্রচুর। কতগুলো লিখেছো? 11টা স্যার। এবার 11টা। এবার এবার যারা পরে জয়েন করেছে তাদেরকে একটু বলে দাও, যে কোনো একজন বলে দাও। রেহান, যা যা লিখেছিস সত্যি সত্যি সেটা করা যাবে কিন্তু, জি ইনশাআল্লাহ। স্যার। এখনই করাবো কিছু, এখনই কিছু করাবো। ইয়েস স্যার খুব এক্সাইটেড স্যার। একদম। এবং এটা দেখার পর তো স্যার কেউ অবাক কি বলবেন? হ্যাঁ স্যার কেউ কি বলবেন যে আমি হ্যাঁ বলবো? হ্যাঁ, বল 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 রেহান বল। এক নম্বর হচ্ছে বল ব্রেকিং ভিজুয়ালাইজেশন। বল ব্রেকিং ভিজুয়ালাইজেশন। 2 নম্বর ওয়েট গেইন এন্ড ওয়েট লস। ওয়েট গেইন এন্ড ওয়েট লস। 3 নম্বর এনার্জি কন্ট্রোল ব্র্যাকেটে হ্যান্ড। এনার্জি কন্ট্রোল ব্র্যাকেটে হ্যান্ড। 4 নম্বর ইনভিজিবল ওয়াল। ইনভিজিবল ওয়াল। 5 নম্বর পেইন কন্ট্রোল। পেইন কন্ট্রোল। 6 নম্বর মাইন্ড কন্ট্রোল নাম্বার। মাইন্ড কন্ট্রোলড নাম্বার। মাইন্ড কন্ট্রোলড নাম্বার। 7 নম্বর ডাবল ভিশন। ডাবল ভিশন। 8 নম্বর ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড। 9 নম্বর ইনভিজিবল বল। ইনভিজিবল বল। 10 নম্বর ফ্লোটিং পেন। ফ্লোটিং পেন। 11 নম্বর
টাইম স্টপ টেকনিক, এটা টাইম ডিস্টরশনও বলা হয়। টাইম স্টপ টেকনিক, টাইম ডিস্টরশন, এই 11টা। ভেরি গুড। আচ্ছা, সবাই লিখে নিয়েছো? এবার সবাইকে করাবো আজ চারটে করাবো, চারটে। হ্যাঁ, সাইদাদি ম্যাম বলুন। স্যার আমি প্রথম দিকে কিছু শুনতে পাইনি, ওই 11টা লিখেছি, স্ন্যাপটেক প্লাস্টিসিটির পরে আর কিছু শুনি নেই, আচ্ছা, কোনো আমি কথা বলছি। আছে কিনা। আচ্ছা, প্রত্যেকে যেগুলো লিখেছো সেগুলোতে দাগ মারবে। প্রথমে এখন যেগুলো আজকে যেটা করাবো একটু দাগ মারবে, নাহলে অনেকগুলো তো, নাহলে গুলিয়ে যাবে। প্রথম দাগ মারো হচ্ছে এনার্জি কন্ট্রোল। কত নাম্বার আছে? 3 নাম্বার। স্যার 3 নাম্বার। হুম। আচ্ছা, 4 নাম্বারে দেখো ইনভিজিবল ওয়াল। এগুলো আজ করাবো। আর একদম 7 নাম্বারে 6 নাম্বারে দেখো মাইন্ড কন্ট্রোল বাই নাম্বার। 6 নাম্বার আছে তো? জি স্যার, 6 নাম্বার। আচ্ছা, আরেকটা করিয়ে দিতাম। এনার্জি বল লিখেছো নাকি? জি স্যার। কত নম্বরে আছে? স্যার 1 নম্বরে। এনার্জি বল ব্রেকিং। ইনভিজিবল ওয়াল। হ্যাঁ, ইনভিজিবল বল। ব্রেকিং। ওকে, ইনভিজিবল বল। কত নাম্বার আছে এটা? 4 নাম্বার। 4। ওকে, ইনভিজিবল বল। চলো আমি আরেকবার বলছি কিভাবে কি হয়, মন দিয়ে শোনো। নিউরোপ্লাস্টিসিটি আমরা পড়েছিলাম, তার মধ্যে স্ন্যাপটিক প্লাস্টিসিটির বিষয়ে আমরা শিখেছিলাম। স্ন্যাপটিক প্লাস্টিসিটির কাজ হচ্ছে কি, যে নিউরনসে যে থট আসবে সেই থটটাকে ছবি তুলে রাখা, স্ন্যাপশট নিয়ে রাখা, আর সেই অনুযায়ী সংযোজন করা, নতুন থটের নতুন সংযোজন। এই নিউরোপ্লাস্টিসিটির, এই স্ন্যাপটিক প্লাস্টিসিটির দ্বারাই কিন্তু মাইন্ডকে প্রোগ্রামিং করা যায়। এই মাইন্ড প্রোগ্রামিংয়ের কিছু টেকনিক আছে, কিছু মেথড আছে, তার 23টা নাম আছে। আমি 23টা করাইনি, আমি প্রথমের দিকে 23টা যদি দিই না তাহলে মানে গুলিয়ে যাবে, অনেকগুলো হয়ে যাবে। তাও অনেকগুলো আছে, প্র্যাকটিসের ব্যাপার আছে। আমি লোকেরা 5টা দেয়, মানে প্রথম ক্লাসগুলোতে 5টা দেয়, 2টো দেয়, 4টে দেয়, 3টে দেয়। আমি ডাইরেক্ট 11টা দিয়েছি, কারণ আমার বিশ্বাস যে তোমরা পারবে। ঠিক আছে, এটা আমার সত্যি বিশ্বাস। আমি ইন্ডিয়াতে যখন ক্লাস করাই আমি তাদেরকে খুব বেশি হলে 5টা দিই, 4টে দিই। এই প্রথম তোমাদেরকে আমি 11টা দিয়েছি, কারণ আমি জানি তোমরা যে কামালটা করেছো পরীক্ষায়, অবিশ্বাস্য কামাল। তো আমি সেজন্য সেই জায়গা রেখে আমি তোমাদেরকে এটা দিয়েছি। আশা করি তোমরা পারবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। সো যেহেতু আমি তোমার লিখিয়েছি, তোমাদেরকে এখন আমি 4টে প্র্যাকটিক্যালি করাবো। 4টে করাবো। কি কি করাবো লিখে নাও। এনার্জি কন্ট্রোল, ঠিক আছে, বাই হ্যান্ড, ওখানে হ্যান্ড লেখা আছে, ঠিক আছে। আর ইনভিজিবল ওয়াল, অদৃশ্য দেওয়াল। মাইন্ড কন্ট্রোল বাই নাম্বার, আর হচ্ছে ইনভিজিবল বল। ঠিক আছে, এই 4টে। ওকে, বুঝতে পেরেছেন সায়াদি ম্যাম অ্যান্ড এভরিওয়ান? সবাই এক্সাইটেড তো জি স্যার, নাকি? বুঝতে পেরেছি। সবাই এক্সাইটেড তো এই বিষয়গুলো? নিউরোপ্লাস্টিসিটি কতটা ইয়েস স্যার, ইয়েস স্যার। কতটা স্ট্রং যতক্ষণ না করবেন
বুঝতে পারবেন না। আবু মনে মনে ভাবছে স্যার কি বলছে রে ভাই। বাংলাদেশে গেলে আবুর বাড়িতে আগে যাব, কি খাওয়ায় দেখবো। ও তো রাতে খায় না, আমাকে কি খাওয়ায় দেখি। আমরাও রেডি আছি স্যার ইনশাআল্লাহ। বলে আমরাও রেডি আছি ইনশাল্লাহ, ঠিক আছে। এই যে ভালোবাসা, এইটাই সবচেয়ে বড় ব্যাপার। আচ্ছা, প্রথম হচ্ছে এনার্জি কন্ট্রোল, হ্যাঁ। আচ্ছা, প্রথমত হচ্ছে নিউরোপ্লাস্টিসিটির, ধরুন কথা কথা বলছি, এগুলো কোথায় কোথায় ইউজ করা হয়। এগুলো ম্যাজিক্যাল বিষয়। ম্যাজিক্যাল বিষয় মানে আপনার মধ্যে এমন কিছু, ইনশাআল্লাহ তাআলা আপনার মধ্যে এমন কিছু দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছে আপনাকে, আপনার সেটা নিজেকে জানেন না, সেটা আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে ইনপুট আছে। আর এগুলো যারা রিসার্চ করে, এইগুলো নিয়ে কাজ করে, ইন্ডিয়াতে এবং অল ওভার ওয়ার্ল্ডে এই ধরনের মানুষ 5 জন আছে যারা এটা নিয়ে রিসার্চ করেছে এবং এটা নিয়ে করেছে। আমি 5 নম্বর ব্যক্তি, আমার আগে জি 4 স্যার। জন আছে ওয়ার্ল্ড ওয়াইড। তো আমি ইভেন্ট করেছি এবং আমি আপনাদের দেখাতে চলেছি। এবং এক একটা বিষয় নিউরোপ্লাস্টিসিটির, এটা কিন্তু খুব বড় বিষয়, মানে সচরাচর ঘটে না, ফিল করবে তোমরা এখন। চলো, স্ট্রেট হয়ে বসবে। আর যেমনই বসে আছো স্ট্রেট হয়ে বসবে, মন দিয়ে শুনবে, কানে হেডফোন দেবে প্রত্যেকে। ইনশাল্লাহ আমরা আল্লাহ তাআলাকে, ক্রিয়েটারকে একটু ধন্যবাদ দিয়ে চালু করব। এই সময় শুক্রিয়া আদা করে চালু করব, কারণ আমি যে কোনো অ্যাক্টিভিটি করি তো শুক্রিয়া আদা আমার থাকে, তো সেক্ষেত্রে আমি শুক্রিয়া আদা দিয়ে স্টার্ট করব। চলুন, চোখ বন্ধ, ক্লোজ ইউর আইস এভরিওয়ান, ক্লোজ ইউর আইস এভরিওয়ান। টেক এ ডিপ ব্রিথ, শ্বাস নিন ধীরে ধীরে নাভি অবধি, ধীরে ধীরে নাভি অবধি, ধীরে ধীরে নাভি অবধি শ্বাস নিন। শ্বাস ছাড়ুন, আবার শ্বাস নিন নাভি অবধি, আবার ছাড়ুন, আবার শ্বাস নিন নাভি অবধি, আবার ছাড়ুন, আবার নিন, আবার ছাড়ুন, আবার নিন, আবার ছাড়ুন। এবার ধীরে ধীরে নিন, ধীরে ধীরে ছাড়ুন, ধীরে ধীরে নিন, ছাড়ুন, নিন, ছাড়ুন, and relax, 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 relax। এইবার আপনারা মনের ভেতর প্রবেশ করেছেন। আমি 3 2 1 কাউন্ট করব। মনের ইবাদত প্রার্থনা করার স্থানে পৌঁছে যাবেন, যেটা কিনা মনের 1000 গুণ গভীরে। 3 2 1 কাউন্ট করব। 1 এর সংখ্যায় আপনারা মনের প্রার্থনা করার স্থানে পৌঁছে যাবেন, যেটা কিনা মনের 1000 গুণ গভীরে। 1 এর সংখ্যায়, 1 এর সংখ্যায়। 3 2 1। আপনারা মনের একদম 1000 গুণ গভীরে প্রার্থনা করার স্থানে পৌঁছে গেছেন। আপনি দেখতে পাচ্ছেন প্রার্থনা করার জন্য সমস্ত কিছু আছে। আপনি পেতে, আপনি বসলেন, যেভাবে আপনি ইবাদত করেন, যেভাবে প্রার্থনা করেন, আপনি ক্রিয়েটারকে আপনি শুকরিয়া আদা করছেন যে এত সুন্দর মুহূর্ত আপনাকে দেওয়ার জন্য। আপনি শুকরিয়া আদা করছেন ক্রিয়েটারের কাছে, আল্লাহ তাআলার কাছে, যে আপনাকে এই সুন্দর মুহূর্ত সুযোগ করে দিয়েছে তার জন্য। আপনি সব কিছুর জন্য আল্লাহকে, আল্লাহ তাআলাকে শুকরিয়া করছেন, ক্রিয়েটারকে শুকরিয়া করছেন। ভেরি গুড। এইবার
আপনি আমিন করে উঠলেন। হেঁটে একটু এগিয়ে গেলেন, ইউনিভার্সের দরজা দেখতে পাচ্ছেন। এই দরজাটা অটোমেটিক খুলছে, খুলতেই পুরো ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছেন আপনি। ব্রহ্মাণ্ডের যে কসমিক পাওয়ার, যে কসমিক এনার্জি আছে, আপনার হাতের তালুর মধ্যে প্রবেশ করছে। পুরো কসমিক এনার্জি আপনার হাতের তালুর মধ্যে প্রবেশ করছে। ফিল করছেন হাতের তালুর মধ্যে দিয়ে প্রচন্ডভাবে কসমিক এনার্জি প্রবেশ করছে এবং হাত গরম হচ্ছে, হাত গরম হচ্ছে। কসমিক এনার্জি আপনার হাতের তালুর মধ্যে প্রবেশ করছে। আপনার হাত ভারী হচ্ছে, গরম হচ্ছে। এনার্জি আপনার হাতের মধ্যে প্রবেশ করছে। এনার্জি আপনার হাতের মধ্যে প্রবেশ করছে। এনার্জি ফিল করছেন। ভেরি গুড। 1 to 10 কাউন্ট করব। ইউনিভার্সের দরজা বন্ধ হবে আর আপনার নর্মাল হয়ে চোখ খুলবেন। 1 2 and 3 ইউনিভার্সের দরজা বন্ধ হলো এবং ধীরে ধীরে আপনি চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন। ভেরি গুড। চোখ খুলুন ধীরে ধীরে। ভেরি গুড। চোখ খুলুন ধীরে ধীরে, চোখ খুলুন। ভেরি গুড। আমাকে বলুন, কারা হাতের মধ্যে কি ফিলিংস উপলব্ধি করলেন? হাতের মধ্যে কি ফিলিংস আপনাদের ঘটলো আমাকে একটু বলবেন প্রত্যেকে। মাইক অন করলাম। কারা হাতের মধ্যে গরম ফিল করেছেন বা ভারী ফিল করেছেন? স্যার আমার হাতের ভিতরে গরম আর ভারী ফিল হয়েছে অনেক, এখনো আছে। হুম। কারা কারা স্যার আমার গরম স্যার। লাগেনি, কিন্তু ভারী ভারী ফিল করেছি স্যার। আচ্ছা, গরম লাগেনি। কতজন ফিল করেছেন ভারী এবং গরম? একটু হ্যান্ড রেজ করুন। স্যার আমি করছি স্যার। হুম, ওকে, ভেরি গুড। আবু, করতে পেরেছিস? করতে পেরেছিস? হ্যাঁ রাশেদ, তুমি কি খাবার খাও নাই? শোনাই গেল না, খাবারের কথা খালি শুনতে পেলাম। আমি ভারী এবং গরম গরম অনুভব করি নাই। বাহ, ভেরি গুড। হ্যালো হ্যাঁ বলুন জিতু বাবু, বলুন। স্যার, আমি হচ্ছে খাবার খেয়েছি তো এখন কি করা ঠিক হবে? এই জন্য আমি একটু এটা দ্বিধান্বিত ছিলাম। এটা তো আর মানে কপালভাতি ইয়ে নয়, এটা হচ্ছে আপনার নিউরোপ্লাস্টিসিটির ব্রেন ফ্রিকোয়েন্সির ব্যাপার। আপনি করতে পারেন, তবে আপনি আজকে দেখুন, ভিডিওটা দেখে বাড়িতে করবেন। আপনি এখন দেখুন, ভিডিওটা দেখে বাড়িতে প্র্যাকটিস করবেন। তো আপনি দেখুন, ঠিক আছে? ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, পেট ভর্তি তো ওই নিঃশ্বাসের সমস্যা হয়। না না অসুবিধা নেই। আচ্ছা, আর একটা জিনিস স্যার বলি। আজকে তো হ্যান্ড আপ করা হয়নি। হ্যান্ড আপ করতে হবে না এখন হ্যান্ড আপ করলে এনার্জিটা চলে যাবে। আচ্ছা, আর একটা জিনিস বলি, যেটা বলছি, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইনভিজিবল ওয়াল। ইনভিজিবল ওয়াল আমরা প্রথমে কি করলাম, এখন যেটা করলাম সেটা হচ্ছে এনার্জি কন্ট্রোল, যেটা হ্যান্ডের মাধ্যমে আমরা এনার্জি ফিল করলাম হাতের মধ্যে এনার্জি ফিল করলাম তো। জি স্যার। রেহান কিছু বলতে চাইছিস, বল। স্যার আমার কাছে মনে হয়েছে যখন আমরা ওই এনার্জি যখন আসতেছে মনে হচ্ছিল, তখন আমার হাতের মধ্যে কেমন একটা সেন্সেশন মনে হচ্ছে। হ্যাঁ ওটা হবে, যে কিছু একটা হ্যাঁ হ্যাঁ আসতেছে ওইরকম।
গরম ফিল হয় নাই, কিন্তু ভার এবং কিছু মানে এনার্জি যে একটু মানে হাতের মধ্যে অন্যরকম একটা ফিল হচ্ছে যে হ্যাঁ, আরো অনেক প্রশ্ন আছে বল। আচ্ছা, আরেকটা জিনিস বলি, তবে হ্যাঁ, এটা দিয়ে কাউকে বাঁচানো যায় না, কারণ এটা হচ্ছে ইউনিভার্সের নিয়মের বাইরে। ইউনিভার্স তোকে তখনই সাপোর্ট করবে যখন তুই ইউনিভার্সের নিয়ম মানবি। আল্লাহ তাআলার নিয়ম না মানলে মানে এটা মানতে হবে, নিয়ম নিয়মের বাইরে যাবে না। তাছাড়া তুই যা চাইবি মানুষের জন্য সেটা হবে, কিন্তু ইউনিভার্সের রুলসের বাইরে গিয়ে নয়। জি স্যার। বুঝতে পেরেছিস তো? জি হ্যাঁ। স্যার। আচ্ছা, তবে হ্যাঁ, কাউকে সুস্থ পর্যন্ত করা যায়, কিন্তু মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনা যায় না, কিন্তু সুস্থ করা যায়, সুস্থ করা যায় যেটা। আচ্ছা, আরেকটা দাগ মারতো ওখানে, তোদের ওখানে দেখ, পেইন, পেইন বলে একটা ইয়ে করা আছে, দেখ, পেইন কন্ট্রোল। পেইন কন্ট্রোল। পেন কন্ট্রোল। পেইন কন্ট্রোলে দাগ মার। 5টাই করিয়ে দিই তোদের আজকে, বলছিস যখন। আচ্ছা, ভালো লাগছে তো? মজা পাচ্ছেন তো সবাই? জি স্যার। আবুর ভালো লাগছে না, ও খাওয়া দাওয়া করে না, ও খিদে পাচ্ছে ওর। কুমিল্লা অঞ্চলের না, আমি পুরো বাংলাদেশের আবু, তুই বাবা রাতে বেলা খাস না কেন? খাস বাবা, খা। একটু না খেলে কি করে বাঁচবি রে বাবা? রাতে পুরো পুরো না খেয়ে থাকিস তুই? আমি যদি রাতের বেলা খাই তাহলে এনার্জি চলে যাবে। যে সিংহাসনটা তুই বসছিস ওই সিংহাসনটা আমার চাই। এটা দিয়ে দেবো আসলে ঢাকায়। বাহ। আচ্ছা, সারা সপ্তাহ ওয়েট করি আপনাদের জন্য। তার কারণ হচ্ছে আপনাদের এই সময়টা আমার কাছে খুব স্পেশাল সময়। এই আবুর পিছনে একটু লাগা, আবুর সঙ্গে একটু আড্ডা মারা, আপনাদের সঙ্গে একটু গল্প করা, ঠিক আছে? এগুলো খুব ভালো লাগে। মানে এটা আপনাদেরও নিশ্চয়ই এটা হয় যে আপনারা ওয়েট করে থাকেন হয়তো আজকের ক্লাসের জন্য। সো, ইনভিজিবল ওয়াল। আচ্ছা, ইউনিভার্সের এই ইনভিজিবল ওয়াল, এটা আমাদের নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে ইনভিজিবল ওয়াল কিন্তু কাজ করে। কিভাবে কাজ করে না, এই নিউরোপ্লাস্টিসিটিতে ইনভিজিবল ওয়াল মানে হচ্ছে, আমরা এই ইনভিজিবল ওয়াল আমরা ফিজিক্যালি যখন ফিল করছি, এটা মেন্টালি করা যায়। ধরুন কোনো এক ব্যক্তি, তার কোনো একটা প্রবলেম আছে, তার ফুপাকে নিয়ে হতে পারে, তার আপুকে নিয়ে হতে পারে, তার আম্মুকে নিয়ে হতে পারে, তার ফ্যামিলিগত বাদ দিয়ে তার লাভার্সকে নিয়ে হতে পারে, যে ভুলতে পারছে না, থটটা আসছে, সে কগনিটিভ রিস্ট্রাকচারও করতে পারছে না। তো তাকে যদি আপনি সাবকনসিয়াসলি নিয়ে গিয়ে ইনভিজিবল ওয়াল ওই থটের জায়গায় লাগিয়ে দেন, তাহলে কিন্তু আর থটটা আসবে না তার, 100% প্রুভেন। আমি এখন আপনাদের ইনভিজিবল ফিজিক্যালি দেখাবো, ফিল করবেন আপনারা, একটা এনার্জি ফিল করবেন। এবং আমি, আমার সঙ্গে যুক্ত হয়েছেন ইসাদ ম্যাম আছেন, তো আমি রিকোয়েস্ট করব ইসাদ ম্যাম আপনিও এটা করবেন, যাতে আপনি এটা বুঝতে পারেন, তাহলে আরো বেশি এফেক্টিভ হবে। ইসাদ ম্যাম শুনতে পাচ্ছেন? ইসাদ ম্যাম আছেন? মাইক অফ আছে। তো চলো করা যাক ইনভিজিবল ওয়াল। প্রথমত হচ্ছে, আমরা দুটো হাতকে কি করব, ঠিক এইভাবে দুটো হাতকে, 1 সেকেন্ড, ব্যাটারি কমে গেছে, 1 সেকেন্ড। দুটো হাতকে কি করব, ঠিক এই জায়গায়, এইভাবে, ঠিক সামনে, এইভাবে দুটো হাতকে ঠিক এইভাবে, ঠিক আছে, এইভাবে রাখবো, চোখ বন্ধ করব, রাখবো, চোখ বন্ধ করব। টেক এ ডিপ ব্রিথ, শ্বাস নিন, ছাড়ুন, শ্বাস নিন, ছাড়ুন, শ্বাস নিন, ছাড়ুন। এই মুহূর্তে আপনি ফিল করছেন যে আপনি যখন শ্বাস নিচ্ছেন
নেচারের কসমিক এনার্জি আপনার বডির মধ্যে প্রবেশ করছে। আবার যখন শ্বাস ছাড়ছেন তখন আপনার মধ্যে যে নেগেটিভ এনার্জি আছে সেই এনার্জি বেরিয়ে যাচ্ছে। শ্বাস নিচ্ছেন, পজিটিভ এনার্জি আসছে, শ্বাস ছাড়ছেন, নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে বডি থেকে। শ্বাস নিচ্ছেন, পজিটিভ এনার্জি আসছে, শ্বাস ছাড়ছেন, নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে। এইবার ফিল করছেন আপনার হাত একটা শক্ত ইনভিজিবল ওয়ালকে টাচ করে আছে। একটা শক্ত ইনভিজিবল দেওয়ালকে টাচ করে আছে। আপনার হাতে আপনি জোর লাগাচ্ছেন সেই দেওয়ালটাকে পুশ করার জন্য, দেওয়ালটা পুশ হচ্ছে না। একটা ইনভিজিবল দেওয়ালে আপনার হাতটা আছে, আপনি ঠেলবার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। আপনি চেষ্টা করছেন দেওয়ালটাকে ঠেলার, বাট দেওয়ালটা খুব কঠিন, আপনি পারছেন না, জোর লাগাচ্ছেন বাট পারছেন না। একটা ইনভিজিবল দেওয়ালে আপনার হাত ফিল করছেন। আপনি ইনভিজিবল দেওয়ালে আপনার হাত টাচ হয়ে গেছে, আপনি ঠেলবার চেষ্টা করছেন, হচ্ছে না। আপনি ফিল করছেন হাতের মধ্যে, আপনি ফিল করছেন আপনি টাচ করে আছেন, দেওয়ালটা অনুভব করতে পারছেন, দেওয়ালটাকে অনুভূতি হচ্ছে আপনার হাতের সঙ্গে। ধাক্কা মারার চেষ্টা করছেন, দেওয়ালটা হচ্ছে না, খুব শক্ত দেওয়াল। দুটো হাত দিয়ে চেষ্টা করছেন ধাক্কা মারার, হচ্ছে না, হচ্ছে না। দেওয়াল পুরো বুঝতে পারছেন, ইনভিজিবল দেওয়াল। হাত ঘুরিয়ে দেখছেন, দেওয়ালটা পুরো ইনভিজিবল, দেওয়াল ফিল করছেন। হাতটা ডান দিক বাঁ দিক করে দেখছেন, দেওয়াল বুঝতে পারছেন, দেওয়ালের উপর হাত বোলাচ্ছেন মনে হচ্ছে। দেওয়ালটা এসে গেছে, ইনভিজিবল দেওয়াল এসে গেছে আপনার সামনে, ফিল করছেন। 1 to 10 কাউন্ট করবো, চোখ খুলবেন এবং নর্মাল হয়ে যাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। দেওয়াল চলে গেছে, চোখ খুলুন, ধীরে ধীরে চোখ খুলুন। এবার আমাকে বলুন যে হাত ঘুরিয়ে দেখবেন যে দেওয়ালটা আছে, টাচ যখন করলেন কতজন করতে পারলেন, ফিল করতে পারলেন, দেওয়ালটা ফিল করলেন কতজন, দেওয়ালটাকে ফিল করলেন, ইনভিজিবল ওয়ালটাকে ফিল করলেন কতজন? এবং হাতটা যদি ঘুরিয়ে দেখেন পুরো দেওয়ালের উপর হাত বুলাচ্ছেন, ফিল হবে, ঠিক আছে? এবং স্যার আমার আমার হাতটা শক্ত হয়েছিল মনে হচ্ছিল, হ্যাঁ কেমন যেন হাতটা ভারী অনুভব হচ্ছিল, মানে কেমন যেন শক্ত হয়ে আছে মনে হচ্ছিল। হ্যাঁ, মানে আপনি ঠেলতে পারছেন না, ঠেলতে পারছেন না। কি পাওয়ারফুল, বুঝতে পারছো? কি পাওয়ারফুল নিউরোপ্লাস্টিসিটি, কতটা স্ট্রং। উর্মি, বুঝতে পারছিস কতটা স্ট্রং এই নিউরোপ্লাস্টিসিটি, স্ন্যাপটিক প্লাস্টিসিটি স্যার কতটা আমার পাওয়ারফুল। কাছে স্যার কাচের দেয়ালের মতো লেগেছে। হ্যাঁ, কাচেরই দেয়ালের মতো লাগবে। মানে এই এই যে দুটো অ্যাক্টিভিটি তোমরা করলে, কি মনে হচ্ছে এই মুহূর্তে, কি মনে হচ্ছে? মানে এই নিউরোপ্লাস্টিসিটি কতটা স্ট্রং বলে মনে হচ্ছে যে মাইন্ডে আপনি যা মনে করবেন তাই হবে, সেটাই হবে। তাহলে আজ থেকে ভুলে যান যে, অনেকে ব্লেম দেন, আমি বলছি না কারোর নাম, আমি জানি। স্যার আমরা এগুলো কেন করব? আপনারা কেন করছেন? আপনারা এটা করছেন তার কারণ হচ্ছে নিউরোপ্লাস্টিসিটির বিষয়ে জানবার জন্য। এটা প্রোগ্রামিং করা যায় কিভাবে। আপনি এটা করছেন প্রথম কারণ হচ্ছে আপনি নিজেকে জানতে হবে। আপনাকে কেন জানবেন? না জানলে আপনি কাউকে জানাতে পারবেন না। আপনি যদি এটা করলে কি লাভ হবে একটু বলি। এটা কেনই বা করবেন আর এটা করলে কি লাভ হবে? আপনি থেরাপি দিতে পারবেন না এটা না জানলে। আপনি তাকে
ধরুন পিটিএসডির কোনো স্টুডেন্ট আছে, সেই পিটিএসডি স্টুডেন্টকে আপনি কি করে থট রিমুভ করবেন, তাকে প্রোগ্রামিং করবেন কিভাবে, এটা অনেক ভাইটাল বিষয়। এটা এতটা বেশি আপনাদের কোর্সের মধ্যে নেই, তাও আমি আপনাদের করাচ্ছি। কেন করাচ্ছি না, আমি চাই যে আপনারা যাতে প্রপার ওয়েতে শেখেন। দ্বিতীয় কথা হচ্ছে আহ, এই এই ভিজুয়ালাইজেশনটা যখন আপনি করছেন তখন দেখুন আপনার নিউরনসের স্পিড বেড়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, আর মেন্টাল ওয়েলবিং ক্রিয়েট হচ্ছে। আমরা যখন নিউরনসের মানে আমরা নিউরনস পড়েছি, যারা যারা এখানে যতজন আমার ডব্লিউএইচওর এক্সাম দিয়েছেন, কতজন দিয়েছেন ডব্লিউএইচও এক্সাম? রেহান দিয়েছে, অনেকেই দিয়েছে, তারা জানে ডব্লিউএইচওর কোশ্চেন যে কতটা টাফ হতে পারে ওরাই বলতে পারে। এর আগে এই ধরনের কোশ্চেন অনেকেই সাইকোথেরাপিস্ট সাইকোলজিস্ট আছেন যারা এই কোশ্চেন দেখেননি জীবনে। মানে এত টাফ এবং এত কঠিন, এবং ওরাই জানে ওরা কিভাবে পড়েছে, রাত দিন জেগে পড়েছে সাজাদি ম্যাম, এবং কিভাবে পড়েছে সেটা আমি জানি। মানে আমি ওই গ্রুপে ছিলাম তো, গ্রুপ স্টাডি, আমি জানি এখানে যতজন আছে। এবং স্যার আমি তো এবার দিতে পারিনি স্যার। পরে দেবেন, অসুবিধা নেই। রেহান, ওর আব্বুর ইন্তেকাল হয়েছে, ওর আব্বুর ইন্তেকাল হওয়ার দিন আমাকে ওই গ্রুপে লিখেছে যে আমি এরকম প্রবলেম হয়েছে, এবং আমাকে বলেছে, আমি দুর্ভাগ্যবশত আমি কল করতে পারিনি, তখন ইউএন এর অনেকগুলো বড় বড় মিটিং চলছিল, আমি অ্যাটেন্ড করেছিলাম, কল করতে পারিনি। কিন্তু ইনশাল্লাহ ও করেছে, ভালোই নাম্বার পেয়েছে, আমার কাছে খবর আছে, খুব তাড়াতাড়ি রেজাল্ট আউট হবে। আচ্ছা, আর কালকে হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে? ইয়ে বলে দেবে, ইসাদ ম্যাম বলে দেবে, বলেছে বলেছে এখন আজকে একটা ক্লাস করাইছে ওই শাহনাজ ম্যাম, একটা ক্লাস করেছে শাহনাজ পারভিন ম্যাম। ইসরাত ম্যাম বলছিলেন যে উনি নিবেন, কিন্তু আজকে নেন নাই। তো 9টা থেকে কালকে হচ্ছে শাহনাজ আপনাদের, কালকে আপনার 6:30টায় বলে দিচ্ছি, কালকে আপনাদের বলে দেবে হয়তো ইসরাত ম্যাম, আমাকে শিডিউল দিয়ে দিয়েছে, 6:30টায় আপনাদের প্র্যাকটিক্যাল এক্সামটা আছে, যারা যারা ইয়ে পেয়েছেন। এবং ইয়ে লিস্ট আউট হবে হয়তো কাল সকালের মধ্যে, লিস্ট আউট হয়ে যাবে কারা রিসার্চার পেয়েছেন, ঠিক আছে? কারা কাউন্সিলর হয়েছেন, কারা রিসার্চার পেয়েছেন, খুব ভালো হবে, অসুবিধা নেই রেহান। প্রথমেই সবাইকে কংগ্রেচুলেশন দিচ্ছি। আচ্ছা, এবার আমি বলি এগুলো শেখানোর কারণ হচ্ছে যে আপনারা যাতে প্রপার ওয়েতে শেখেন। আমি চাই না যে আপনারা কোনো জায়গা থেকে ফিরে আসুন। কেন ফিরে আসুন না, তার কারণ হচ্ছে এই যে যদি আপনি নিজেকে না চেনেন, আমাকে একটা কথা বলেন, এখানে যতজন আছেন, ধরেন এমন একটা প্রবলেম এলো 1 বছর 2 বছর পর, যেটা এখনের এই ক্লাসে মানে এই প্রবলেমটা এখন নেই, পরে হয়েছে, তাহলে কি আপনি বলবেন সেই পেশেন্টটা আপনার কাছে এলে যে আমি আগে এই প্রবলেমটার জন্য কাউন্সিলিং শিখে আসি তারপর এটা করব? সেটা তো বলবেন না। তাহলে আপনাকে আপডেট থাকতে হবে। তো এই আপডেট রাখবে হচ্ছে আপনার নিউরোপ্লাস্টিসিটি। পৃথিবীর যত বড় বড় ডাক্তার আছে, পৃথিবীর যত বড় বড় সাইকোলজিস্ট সাইকোথেরাপিস্ট আছেন, সবাই এই নিউরোপ্লাস্টিসিটির উপরই ফোকাস করেন। সেই জন্য এটা করছেন। এবার বুঝতে পেরেছেন কেন করছেন? সাইদা ম্যাম কেন করছেন বুঝতে পেরেছেন? একদম। আচ্ছা, এইবারে আমি একটু থট কন্ট্রোল শেখাবো। থট কন্ট্রোল শেখাবো। থট কন্ট্রোল এই স্যার দুটো আমি মনে রাখবো, ঠিক আছে? এগুলো স্যার শোনা গেল না? শোনা যাচ্ছে না ম্যাম, শুনতে পাচ্ছি না, কিছু বলছেন? সাজাদি ম্যাম কিছু বলছেন? স্যার আমি বলেছি যে এগুলো যে আমরা শিখছি প্রতিনিয়ত বিভিন্ন ক্লাসে, এগুলো আমরা কিভাবে একসাথে বলে মনে রাখবো, না আমাদের মনে রাখবো কিভাবে স্যার? আপনি যে এখন দুইটাই আমাদেরকে শিখালেন, সব তো আমরা গুলিয়ে ফেলবো একটার কেন সাথে। গুলিয়ে ফেলবেন? আমাকে এখানে বলুন তো যে এখানে কতজন আছেন যারা গুলিয়ে ফেলবেন বলে মনে হচ্ছে? প্যাটার্ন তো একই, স্যার আমার তো মনে প্যাটার্ন তো একই। একটা ফিলিংস আপনার এনার্জি, আর একটা ফিলিংস হচ্ছে ওয়াল।
প্যাটার্ন তো একই প্যাটার্ন। আচ্ছা ঠিক আছে, আপনারা বলছেন যখন আমি স্টপ রাখলাম, আপনারা এই দুটোই আগে প্র্যাকটিস করুন, এই দুটো। আচ্ছা, এবারে আমি এই দুটোকে দিয়ে কিভাবে আপনি এটা করবেন একটু দেখিয়ে দিই। থট প্যাটার্ন মানে এটা কোথায় কাজে লাগবে না, কাজে লাগবে হচ্ছে থটকে কন্ট্রোল করতে। ঠিক আছে, কিভাবে থট কন্ট্রোল করবেন একটু বলি সবাইকে। এখন নিজেকে দেখে নিন, জেনে নিন, বুঝে নিন এই সময় কি ফিলিংস আছে, বুঝে নিন। তারপর চোখ বন্ধ করবেন এবং আমি আপনাদের থটটাকে কন্ট্রোল করব, আপনাদের থটকে কন্ট্রোল করব। কিভাবে করব বলছি। রেডি, স্টার্ট। ক্লোজ ইউর আইজ, টেক এ ডিপ ব্রিথ। শ্বাস নিন নাভি অবধি, শ্বাস ছাড়ুন, আবার শ্বাস নিন নাভি অবধি, শ্বাস ছাড়ুন, আবার শ্বাস নিন নাভি অবধি, শ্বাস ছাড়ুন। 5 to 1 কাউন্ট করব, আপনারা মনের 1000 গুণ গভীরে পৌঁছে যাবেন। 5 4 3 2 1। আপনারা মনের 1000 গুণ গভীরে পৌঁছে গেছেন। এই জায়গায় আপনি আপনার মনের কালো পর্দা দেখতে পাচ্ছেন। এই কালো পর্দায় আপনি দেখছেন একটা হোয়াইট ডট। ডটটা বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, ডটটা বড় হচ্ছে, অনেক বড় হচ্ছে, বড় হয়েছে। আপনি হোয়াইট ডটের মধ্যে প্রবেশ করেছেন। প্রবেশ করতেই দেখতে পাচ্ছেন একটা ক্লাসরুমের মধ্যে আপনি চলে গেছেন। ক্লাসরুমের মধ্যে আপনি চলে গেছেন। ক্লাসরুমের মধ্যে দেখুন একটা বোর্ড আছে, ব্ল্যাক বোর্ড। সেই ব্ল্যাক বোর্ডে চক রাখা আছে, চক দিয়ে নিজের নাম লিখছেন ব্ল্যাক বোর্ডে, বড় বড় অক্ষরে নিজের নাম লিখছেন। ভেরি গুড, বড় বড় অক্ষরে নিজের নাম লিখছেন, বড় বড় অক্ষরে। ভেরি গুড। আপনার নামের নিচেই লিখছেন আরো গভীর, আরো গভীর। এই মুহূর্তে আপনার আরো গভীর লেখার পরে আপনার মন একদম গভীরে পৌঁছে গেছে, শান্ত হয়ে গেছে, শান্ত। আপনার মাথা হালকা লাগছে, হালকা লাগছে, হালকা। আপনার মাথার মধ্যে কোন চিন্তা নেই, আপনি একদম থটলেস। পুরনো কথা কিছুই মনে নেই, মনে নেই কোনো কথা। শুধু শান্ত হয়ে বসে থাকতে ইচ্ছে করছে। আপনি চেয়ারে বসে পড়লেন, টিচার্সের চেয়ারে। ভেরি গুড। আপনার মনে কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, আপনি একদম থটলেস, আপনি একদম সুস্থ, আপনি একদম স্বাভাবিক, আপনি একদম শান্ত। আপনি একজন সাকসেসফুল মানুষ, আপনি একজন সুস্থ মানুষ, সুস্থ। আপনি সুস্থ ব্যক্তি, সুস্থ, সুস্থ, শান্ত, ধীর স্থির মানুষ। আপনি শান্ত হয়ে যাচ্ছে। 1 to 10 কাউন্ট করব,
আপনি চেয়ার থেকে উঠে ধীরে ধীরে বেরিয়ে আসছেন ক্লাসরুম থেকে এবং ডটের বাইরে বেরিয়ে এলেন। 1 to 5 কাউন্ট করব, 5-এর সংখ্যায় আপনি চোখ খুলবেন এবং নর্মাল হয়ে যাবে। 1 2 3 4 5। ওপেন ইউর আইস। চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন। হাত থেকে রাব করুন, করে নিজের আচ্ছা, এই মুহূর্তে কোনো থট আপনার কাছে এসেছিল নাকি? জিরো থট থাকবে। এসেছিল কোনো চিন্তা, কোনো ভাবনা আসেনি তো? কারা কারা করতে পেরেছেন? স্যার আমার আসেনি, কিন্তু কপালের এই জায়গাটা পুরো ভারী হয়েছিল, চোখের উপরে কপাল একটা সব ভারী হয়েছিল, ধরেছিল কেমন জানি ভারী হয়েছিল। ওটা প্রথম প্রথম করলে ওটা হয়, ওটা কোনো ব্যাপার না। ঠিক আছে। আচ্ছা, কারা কারা করতে পেরেছেন? রিমন করতে পেরেছিস? জি স্যার, আমি করতে পেরেছি। আচ্ছা, আর রেহান করতে পেরেছো? স্যার করতে পেরেছি, কোনো থট আসেনি, কিন্তু আমার মানে ভিজুয়ালাইজেশন অন্য কিছু, মানে আমি যখন বের হয়ে আসতে নিছি তখন অন্য কোথায় জানি চলে গেছে, আমি নিজেও বলতে পারতেছিলাম না। পরে আবার আপনার কথা ট্র্যাক করতে করতে পরে আবার ফেরত আসছি, মানে কোথায় গেছে আমি এক্সাক্ট বলতে পারতেছি না, কিন্তু মনে হচ্ছে আমি কোনো ড্রিম, মানে ড্রিমের মধ্যে কোনো এলাকার মধ্যে হারায় গেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। পরে আবার যখন আপনার সাউন্ড শুনতে শুনতে তারপরে আস্তে আস্তে আবার ফেরত আসছি। হ্যাঁ, এটা এটা হচ্ছে আমি মেন্টাল ওয়ার্ক স্টেশন একটা। এই মেন্টাল ওয়ার্ক স্টেশনে নিয়ে গেছিলাম আমি, যেখানে ক্লাসরুম, মেন্টাল ক্লাসরুমে নিয়ে গেছিলাম। আর এই মেন্টাল ক্লাসরুমে নিয়ে গিয়েই হচ্ছে যত মেমোরি আছে, পুরনো মেমোরি, যেগুলো রিমুভ করতে হয়, প্রোগ্রামিং করতে হয়, এটাকে মেন্টাল ওয়ার্ক স্টেশন বলা হয়। লিখে রাখো সবাই, মেন্টাল ওয়ার্ক স্টেশনে নিয়ে গিয়ে প্রোগ্রামিং করতে হয়। মেন্টাল ওয়ার্ক স্টেশন। মেন্টাল ওয়ার্ক স্টেশন। তোমাদের আরেকটা ক্লাস হবে আগামীকাল এক্সট্রা। কেন করাবো? তার কারণ হচ্ছে আগামীকাল টাইমটা বলে দিচ্ছি কোন টাইমটা হবে, কারণ তোমাদের ইয়েটাও আছে, এক্সামটাও আছে। বলে দিচ্ছি আগামীকাল কখন হবে, ইসরাত ম্যামই বলে দেবে। এক্সট্রা করে আমি কেন করাবো, সামনের সপ্তাহে তোমাদের ক্লাসটা বন্ধ থাকবে, কেননা এখানে পুজো স্টার্ট হয়েছে। তো সেই জন্য মাইক টাইক বাজবে, তো ক্লাস করানো মানে সম্ভব হবে না, আশেপাশে অনেক ইয়ে হচ্ছে। তো তো সেক্ষেত্রে সামনের সপ্তাহের ক্লাসটা আমি আগামীকাল একসঙ্গে সবাইকে করাবো। কালকে প্রত্যেকে অ্যাটেন্ড করবে, কেউ মিস করবে না। আর এই রেকর্ডিংটা আমি করে নিয়েছি, রেকর্ড হয়ে গেছে। আমি আজ বেশি করালাম না, ঠিক আছে, বাট এইটা মানে সামনের কালকে, মানে কালকেতে আমি বাকিটা করাবো। এবং কালকে আমি কিন্তু 3টে করাবো, অসুবিধা নেই তো? অসুবিধা নেই তো? না স্যার, বেশি করাইলে আরো ভালো স্যার। আমি করাতাম, কিন্তু অনেকে বুঝতে পারবে কি পারবে না, ওই জন্য আমি আজকে 2টোই করালাম, বেশি চাপ দিইনি। এবং 3 নম্বরটা আমি অ্যাপ্লিকেশনটা বুঝিয়ে দিলাম, কোথায় অ্যাপ্লিকেশন কিভাবে হয়, ঠিক আছে, কোন জায়গায় গিয়ে অ্যাপ্লিকেশন হয়, কেন এটা আপনি করবেন। সাইকোথেরাপির একটা সব থেকে বড় সাইকো কথার হচ্ছে সাইকিক। সাইকো কোথা থেকে এসেছে ভালো করে শুনবেন। এটা যখন আমরা বাইরে, যখন আমরা WHO তে যখন ক্লাস করেছি, তখন এইভাবে বলছি, সাইকো কথাটা এসেছে সাইকিক থেকে। সাইকিক এবিলিটি ইকুয়াল টু আপনার ব্রেন এবিলিটি। ব্রেন নিউরনস দিয়ে তৈরি। নিউরনসকে যে যতটা ভালো বুঝবে, সে ততটা ভালো মাইন্ড ট্রেনার। যে নিউরনসকে ভালো বুঝবে, সেই হচ্ছে মাইন্ড ট্রেনার। পৃথিবীতে এই ধরনের 5জন ব্যক্তিত্ব আছে যারা নিউরনস নিয়ে কাজ করে। আমি তার 5 নম্বর ব্যক্তি। আমার 1 ঘন্টার ফিস 20,000 রুপিস।
আমি আপনাদের ক্লাস নিচ্ছি নিজে। আমার 1 ঘন্টার ফিস, কনসালটেন্সি ফিস 20,000 রুপিস। আমি আপনাদের পার্সোনালি ক্লাস নিচ্ছি। তো আমি যখন ক্লাস নিচ্ছি, যা শেখাচ্ছি, যা পারেন লুটে নেন। ওই যে ব্রেক দিয়ে দেবেন না, ওটা আবার পোস্টপোন হয়ে যাবে। এবং আপনাদের ক্লাসটাই আমার লাস্ট ক্লাস নেওয়া। এর পরের ক্লাসগুলো আমি আর টাইম দিতে পারবো না, কারণ ইভেন যাওয়া আসা করতে হবে। পরে আমার টিচার ক্লাস নেবে। বাট আপনারা খুব লাকি যে আমি ক্লাস নিচ্ছি আজকে। আপনাদের মানে আজকে নয়, মানে আপনাদের পুরো কোর্সটাই আমি ক্লাস নেব, শিফট হবে না। কিন্তু আপনাদের পরের ব্যাচে যারা শুরু হবে তারা আমার স্টাডি মেটেরিয়াল বুকস পড়বে, বাট আমার কাউন্সিলর তাদের ক্লাস নেবে। কতটা বোঝাতে পারলাম? আপনারা যতটুকু আমাকে পাচ্ছেন ততটুকু ইউটিলাইজ করুন। সবার কাছে আমার এটা আমিও করতাম। আমি যখন করতাম, আমি বলি, আমার যে টিচার ছিল জন, উনি হচ্ছেন হাওয়ার্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন মাইন্ডের উপর, ঠিক আছে? ওনার 1 ঘন্টার ফিস হচ্ছে 1 লাখ রুপিস। উনি 1 ঘন্টায় কোনো স্পিচ দেন কোনো একটি স্কুলে গিয়ে, ওনার 1 ঘন্টার ফিস হচ্ছে 1 লাখ রুপিস, মানে ইন্ডিয়ান মানিতে। আর ডলারে ওনার কাউন্ট হয়, বুঝতে পারছি তো? ঠিক সেম অ্যাজ আমি অত দূর যেতে পারিনি, আমার বেশি নেই। আমার অল ওভার ওয়ার্ল্ড মিশিয়ে আমি 1 ঘন্টার ফিস হচ্ছে আমার 20,000। আমি আপনাকে ক্লাস করাচ্ছি, তো ভালো করে ক্লাসটা করে নিন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছো? স্যার স্যার স্যার, বল। যদি স্যার, যে প্রোগ্রাম আমাদেরকে কথা কেটে যাচ্ছে আপনার, সাইয়াদি ম্যাম। আমার প্রশ্ন এক এক হ্যাঁ, নাম্বার প্রশ্ন, তুই ওই রুমে এখন এই মুহূর্তে গেলি কেন? এটা শুনতে পাচ্ছেন? আমি বলছি যে স্পেসিফিক উত্তর দেওয়ার জন্য ওই রুমে কি কাজ? কোনটা কোনটা মোহাম্মদ বাবু, কোনটা তাইলে এখন তোর পড়ার সময় তুই এই রুম থেকে রুমে গেলি কেন? এটা হলো মূল কথা। ইমুন্না কোনটা কি মোহাম্মদ বলছে, বাবু? শুনতে পাওয়া তানভীরা কি যাচ্ছে না। বলছে, কে কি বলছে তার দরকার নেই। তুই ওই রুমে গেছস, এই জন্য তোকে ডাক দেওয়া হয়েছে। এটা হলো মাহমুদুল্লাহ ভাই, প্রধান আপনি কথা। একটু মিউট করলে ভালো হয়। মোহাম্মদুল্লাহ তালুকদার ভাই, আচ্ছা আচ্ছা, বলেন বলেন। স্যার, লাস্টে যে আমরা করলাম ওটার মাধ্যমে আমরা যে কি করছি, মানে কোন পেশেন্টদেরকে আমরা এটা ইউজ করব স্যার? এটা কি এটা পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এটা বলছিলেন এটা একটু? এটা হচ্ছে ওয়াল মেকিং, মানে ইনভিজিবল ওয়ালটা করে কি, আপনার ব্রেনে একটি ওয়াল ক্রিয়েট করে। এটা ফিজিক্যালি আপনাকে করালাম, এটা মেন্টালি আপনাদের শেখাতাম। এটা শেখাবো কালকে মেন্টালি কিভাবে আপনি আপনার মেন্টাল ওয়ার্কস্টেশনের মধ্যে এই অ্যাক্টিভিটিগুলো আপনি করবেন। দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে, ইনভিজিবল ওয়ালের কাজ হচ্ছে বিভিন্ন রকম ব্যাড থটকে আটকানো। ওয়াল মানে হচ্ছে থটকে আটকানো। কোনো এক ব্যক্তি, যেমন ধরুন কথা কথা বলছি, আমি ভিজুয়ালাইজ করালাম আপনাকে যে আপনি হাত দিয়ে দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন ওয়াল আছে। আপনারা বুঝতে পেরেছিলেন তো? এবারে Yes, sir. আমি ওটা মাইন্ডে নিয়ে গিয়ে বলবো যে আপনার মাইন্ডে এমন একটা ওয়াল ক্রিয়েট হচ্ছে যে ওয়ালটা আপনাকে ব্যাড থটগুলো আটকে দিচ্ছে। ব্যাড থট আপনার কাছে আসতে পারছে না। তো বিশ্বাস করুন, এটা যদি আপনি 2-3টে সেশন নেন, আপনার মধ্যে ব্যাড থট আসবে না, বন্ধ। এটা সাবকনসিয়াস মাইন্ডের একটা প্রোগ্রামিং, আমি সেটাই শেখাচ্ছিলাম। ওকে, কালকে আবার ক্লাস আছে। কালকে আছে কোন টাইমে সেটা আমাকে আমি বলে দেবো, ইরশাদ ম্যাম আপনাদের অ্যানাউন্স করে দেবে। আর আবার একবার বলছি, আমি যতক্ষণ করাবো মোটামুটি যা আছে সব লুটে নিন। কি বলছি বুঝতে পারছেন? আপনাকে শেখাচ্ছি, আপনি শিখে নিন। কাজে তো লাগবেই, শিক্ষা তো কোনো না কোনো জায়গায় কাজে লাগেই, ঠিক আছে? স্যার, যেটা লাস্টে বলেছেন থট কন্ট্রোল মেন্টাল ওয়ার্ক স্টেশনে নিয়ে গিয়ে প্রোগ্রামিং করতে হয়, এর মাধ্যমে কি আমরা পুরনো কোনো আমার কথাটা স্মৃতি কি, বুঝলেন মানে না, আমি পুরনো আরেকবার স্মৃতি যেগুলো বলছি। আমাদেরকে আমি একবার বলি শোনেন, আমি কি কি করালাম। আমি এনার্জি কন্ট্রোল করালাম। এই এনার্জি কন্ট্রোলের দ্বারা কি হয়,
না আপনার ভেতরে যে এনার্জি আছে সেই এনার্জিটা পজিটিভ এনার্জিতে কনভার্ট হয় এবং ব্লেসিংস পান আপনি ইউনিভার্স থেকে। তাতে কি হয় না, যা আপনি ভিজুয়ালাইজ করেন সেটা আপনার হয়ে যাবে। এটা এমন পাওয়ার দেয় এই এনার্জি কন্ট্রোল ভিজুয়ালাইজেশনে, প্রথমেরটা। দ্বিতীয় হচ্ছে ইনভিজিবল ওয়াল, মানে হচ্ছে আমি এটা মানে একটা ওয়াল ক্রিয়েট করে দেখালাম যেখানে আপনি ওয়াল ফিল করলেন, সেম অ্যাজ ওয়াল ফিজিক্যাল দেখিয়েছি আমি, ওটা মেন্টাল হবে। মেন্টাল কেন দেখাইনি, তার কারণ হচ্ছে যখন আমি ইমপ্লিমেন্টেশন করব তখন মেন্টাল দেখাবো, তখন হবে কি না নেগেটিভ থট আর ওয়ালটাকে ভেদ করে আসবে না, ওয়ালের ওপারেই থাকবে। এই দুটো শিখিয়েছি। লাস্টে যেটা করিয়েছি সেটা হচ্ছে যে মানে কিভাবে কোনো থটকে জিরো থট করা যায়, মানে কোনো চিন্তা আসবে না উইদাউট এনি থিঙ্কিং, এটা করিয়েছি। এটা আজকের জন্য কেন করিয়েছি না, আপনারা যেহেতু বলছেন যে আপনারা একটু একটু করে শিখতে হবে নাহলে ভুলে যাবেন, তো আমরা তিনটে মানে দুটোই করিয়েছি ধরুন না, আর একটা হচ্ছে অ্যাপ্লাই করিয়েছি। যেটা করিয়েছি তার প্র্যাকটিক্যালি আমি করিয়ে দেখিয়েছি। এটা হচ্ছে প্রসেস। বুঝতে পেরেছি? নিউরোপ্লাস্টিসিটির এই যে পার্টটা আমি শিখিয়েছি, এই পার্টটা হচ্ছে আপনার আপনার স্ন্যাপটিক প্লাস্টিসিটির মধ্যে আছে। আমি স্ন্যাপটিক প্লাস্টিসিটির পুরোটা করবো না, কারণ স্ন্যাপটিক প্লাস্টিসিটির কিছুটা আছে স্পিরিচুয়াল, তো স্পিরিচুয়ালে যাচ্ছি না, আমরা সায়েন্টিফিক মেথড দিয়েই করাবো। প্রথমে ভেবেছিলাম পুরোটাই করাবো, কেন করাবো না তার কারণ দুটো জিনিস। আমি দেখছি আপনারা মানে বুঝতে অসুবিধা হবে এত তাড়াতাড়ি, এটা তো অনেক ভাস্ট চ্যাপ্টার, তো ওটা একটু টাইম নিয়েই আমি করাবো। বাট আপনাদের সিলেবাস যতটুকু আছে আমি অতটুকুই টাচ করব, জাস্ট একটু ডেপথে গিয়ে বলে দেবো, ঠিক আছে? সিলেবাস ওয়াইজ আপনাদের ক্লাস হবে, কোনো চিন্তা নেই। আর দ্বিতীয়ত আপনাদের যে যে টাস্কগুলো দেবো সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন, কেননা এগুলো হচ্ছে আমি প্র্যাকটিক্যালি কিন্তু ধরবো। যেমন ধরুন আপনাকে আমি এটা বলতে পারি যে রিমন আলীকে আপনি থট ক্যান্সেলেশন করুন, এর মধ্যে যে থট চলছে সেই থটটাকে ক্যান্সেল করুন। মানে আপনি বাড়িতে প্র্যাকটিস করবেন, আমি একটা অডিও দেব, এই ভিডিওটাও পাঠাবো, ভিডিওটা চলছে, সেটা আপনি প্র্যাকটিস করলেন বাড়িতে। এবং আমি চাই যে আপনাদের ডিসকাশন গ্রুপ আছে, সেখানেও যাতে আপনারা নিজেদের টাইম বার করে কিছুটা টাইম যেন আপনারা ডিসকাশন করেন। এতে হবে কি যে আপনাদের প্র্যাকটিসটাও একে অপরের সঙ্গে হবে, শুধুমাত্র ক্লাসে না হয় একে অপরের সঙ্গে হবে, আরো বেস্ট হতে হবে। এবং আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছে যাবেন মানে করতে করতে যে আপনি আপনার হাজবেন্ড বলুন, আপনার ওয়াইফ বলুন যে খুব ট্রমাটিক আছে, আপনি তাকে এমন কথা বলবেন যাতে তার ওই জায়গাটা নিউরোপ্লাস্টিসিটি অ্যাপ্লাই হয়ে যায়, এমন জায়গায় আপনি চলে যাবেন, ঠিক আছে? আস্তে আস্তে। তো কেমন লাগলো আজকের ক্লাস একটু কমেন্ট বক্সে বলবেন। আর রেহান তুমি আমাকে ফোন করবে, আর উর্মি আমাকে ফোন করবে, ঠিক আছে? ঠিক। আর কেমন লাগলো আপনাদের আজকের ক্লাস আমাকে একটু বলবেন কাইন্ডলি। অনেক ভালো আর রিফ্রেশিং লেগেছে স্যার। হ্যাঁ, না লাগলো বলতে গেলে কি শিখলে, মানে প্রশ্নটা হয়তো ভুল হয়েছে। কি শিখলে তোমরা, মানে আজকের ক্লাসের মধ্যে শিখলেটা কি, কিভাবে প্লাস্টিসিটি তৈরি করতে হয়, কিভাবে নিউরোপ্লাস্টিসিটি ইউজ করতে হয়, কোন জায়গার থেকে? রেহানের মনের মধ্যে অনেক কিছু চলছে, সব প্রশ্নের উত্তর কি একদিনে হয় বাবা? ওই জন্য তোকে বললাম ফোন করতে আমাকে। ঠিক আছে। আর উর্মি কোনো চিন্তা নেই, সব হবে, চিন্তা নেই, ফোন করিস বলবো, ঠিক আছে? আপনাদের প্রত্যেক